নামাজ পড়লে, হজ করলে, যাকাত করলে, বাবা মার খেদমত করলে, আল্লাহর সকল কর্ম ইবাদত করলে যদি একজন মানুষ বেহেশতি হয়, যদি আল্লাহ তার প্রতি সন্তুষ্ট থাকে, তারপরেও তার মুরিদ হওয়ার প্রয়োজনটা কি? এটা আমি আমার জন্য না, যারা এই বিষয় বুঝে না, আমি তাদের জন্য এই কথাটা আমার দয়ালের কাছে আবার একটু আরজি রইল জানার। আশা করি সুন্দর করে মীমাংসা করে দেবেন। ডালে ডালে দুলছে তারা, ডালে দুলছে তারা, ডালে ডালে দুলছে তারা, ডালে ডালে দুলছে তারা, বাগানে বলে তোমার বাবার নাম কি? তোমার বাড়ি কই? তোমার বয়স কত হয়? আমার দয়াল গুরু আমার কাছে জানতে চাই পরিচয়। আমার বাবার নাম হলো কামাল। আমি আপনারে জানাই, বাবার নাম হলো কামাল, মায়ের নাম হলো শামাল, আর আমার নাম হলো বিন্দু জালাল। বাবার নাম কামাল, মায়ের নাম শামাল, আমার নাম হলো বিন্দু জালাল। আমার বয়স, আমি আপনার কাছে আজকে মুরিদ হইছি, আমার বয়স একদিন। বলিহারি বলিহারি, কারণ এটা আমার নতুন জন্ম। শিষ্য শিষ্য শিশু সরল সোজা, ফেলে দিচ্ছে পাপের বোঝা, তার আবার কিসের সাজা, হৃদয়ে বিষাই হৃদয়। বয়স আমার হোক 80 বছর, তাতে সমস্যা কি? আমি গুরুর কাছে তো শিশু, অবুঝ। আমি সবেমাত্র একটা শিশু বাচ্চা পৃথিবীতে জন্ম নিলে সে যেমন কিছুই বুঝে না, একটু আগুন দেখলে আগুনটা দেখে ধরতে চায়, বুঝে না সে আগুন ধরলে তার হাত পুড়ে যাবে। শিশু, ওই শিশুর মতো একটা শিষ্য আমি মাত্র আমার দয়ালের দরবারে আমি তো বিলীন করে দিয়েছি। আমি গুরুর কাছে বায়াত হয়েছি, আমি তো আমার গুরুর কাছে ওই রকম। বলে তোমার বাড়ি কই? তোমার বাড়ি আমার বাড়ি, আমার বাড়ি নেই, পথে ফেলে দিলে আমায় পথে পড়ে। তোমার বাড়ি আমার বাড়ি, আমার বাড়ি নেই, পথে ফেলে দিলে আমায় পথে পড়ে। যে যখন চাইবো আমায় কিনে দিতে চায়, মনের মতো দামটি পেলে তখন পাওয়া যায়। তো গান দিয়া বুঝাইলাম আর কি। আমার সব কিছুই তো, আমার তো নিজের কোনো বাড়ি ঘর নাই, সবই তো আমার দয়ালের বাড়ি, আমার বাড়ি। আমি ওই দরবারের গোলাম, আমি ওই চরণের ভিখারি। আমার বাড়ি দেয়াপুর মুখী, এখন দয়ালের বাড়ি আমার বাড়ি, ওই ঠিকানাই আমার। এটাই হলো আমার আসল ঠিকানা, মুর্শিদের বাড়ি। এটাই হলো আমার আসল ঠিকানা, আমার সত্য ঠিকানা। এই তো আমার কথা আমি বলিলাম আসরে, চরণের বিষয় গুরু বলবেন দয়া করে। চরণ হলো কত প্রকার, শুনিতে বাসনায় আমার, কোন নামে কোন চরণকে বুঝায়। চরণ কত প্রকার, শুনিতে বাসনায় আমার, কোন নামে কোন চরণকে বুঝায়, কোন চরণে কি
ফল ফলে ধরা যায় তা কোন কৌশলে ধরতে পারলে দূর হইতো সংশয়। তার মানে এটাই আসল চরণ না, এই যে দয়ালের দুইটা পবিত্র চরণ এটাই আসল নাকি আরো আছে? গানের ভাষায় বাউল কবি রহমান তিনি একজন সাধক, সে বাবাজি গানের ভাষায় লিখেছেন, কোন চরণে কি ফল ফলে ধরা যায় তা কোন কৌশলে ধরতে পারলে দূর হইতো সংশয়। কোন চরণের কি ভজন, কোন চরণে সিদ্ধি সাধন, হয় না মরণ কোন চরণ সেবায়। কোন চরণ ভজিলে পরে সমন জ্বালা যাবে দূরে, জানতে মনে চায় গুরু দয়াময়, জানিতে চাই চরণের বিষয়। জানিতে চাই রহমানে করলে সেবা কোন চরণে, আদ্যশক্তি জন্ম সাধনায়। তাই বুঝায় দয়াল এখানে, জানিতে বাসনা মনে চরণ বিনে আছি অসহায়। এই গানের মধ্যে যে চরণের বিষয়, সেই বিষয়গুলো আমি জানতে চাই আমার দয়াল গুরুর কাছে। আশা করি তিনি সুন্দর করে বুঝাইয়া দিবেন। আর একটা মানুষের জন্য, একটা মানুষ যখন গুরুর কাছে বায়াত হয়, বাবা আছে, মা আছে, তার সবাই আছে। আল্লাহ বলেছেন বাবা মার খেদমত করলে ওই সন্তানের প্রতি আমি আল্লাহ সন্তুষ্ট থাকি। বাবা মার খেদমত করলে যদি আল্লাহ ওই সন্তানের প্রতি সন্তুষ্ট থাকে এবং সে সব কিছুই করলো, নামাজ পড়লো, রোজা করলো, হজ করলো, যাকাত করলো, সত্য কথা বলে, মিথ্যা কথা বলে না, মানুষের সাথে ভালো আচরণ করলো, ভালো ব্যবহার করলো, আল্লাহ যদি তার প্রতি সন্তুষ্ট হয় তাকে দিয়ে দিবে কি জান্নাত। সে হয়ে যাবে বেহেশতি। আল্লাহর সব কিছু যদি সে মানে, তাহলে এই যে গুরু ধরা, গুরুর কাছে যাওয়া, গুরুর কাছে মুরিদ হওয়া, এটার প্রয়োজনটা কি? নামাজ পড়লে, হজ করলে, যাকাত করলে, বাবা মার খেদমত করলে, আল্লাহর সকল কর্ম ইবাদত করলে যদি একজন মানুষ বেহেশতি হয়, যদি আল্লাহ তার প্রতি সন্তুষ্ট থাকে, তারপরেও তার মুরিদ হওয়ার প্রয়োজনটা কি? এটা আমি আমার জন্য না, যারা এই বিষয় বুঝে না আমি তাদের জন্য এই কথাটা আমার দয়ালের কাছে আমার একটু আরজি রইল জানার। আশা করি সুন্দর করে মীমাংসা করে দেবেন। আমার পালার থেকে কিছু কথা গান আমি রাখলাম। ভাবের মুর্শিদি একটি গান করব। আপনারা সুন্দর পরিবেশ দিচ্ছেন, ধন্যবাদ জানাই। অনেক মা বোনেরাও গান শুনছে। সময় আস্তে আস্তে যত গভীর হবে তখন তত ভাব গান আমরা গাইবো, আপনারা শুনতে পারবেন। একটি গান আমার মন থেকে দিই। ওরে তুমি নিজ গুণে
আমি ভেবে
আসরে আমি যখন গান করে বসেছিলাম, মাঝখান থেকে এক ভাই 510 টাকা দিয়ে আমাকে দোয়া করেছিলেন এবং মহারাজ আবুল সরকার আল চিস্তি নিজামী বাবাজানের দুজন ভক্ত 200 টাকা আমাকে দিয়েছিলেন। আমি তাদের প্রতি এবং যারা সুন্দর পরিবেশ দিয়ে গান গাওয়ার মতো সুযোগ করে দিচ্ছেন সকলের প্রতি সালাম জানাই। আসসালামু আলাইকুম। হ্যালো হ্যালো, বেশটা একটু কমাও। হ্যালো, জুয়েল ভাই 100 টাকা দিয়েছেন, তার প্রতি সালাম। আসসালামু আলাইকুম। হ্যালো, চমৎকার ভাবে কথা রেখে আমার কাছে নতুন করে কিছু কথা তিনি রেখেছেন। চরণ সম্বন্ধে একটি গানের মাঝে কিছু কথা তিনি রাখলেন, আর মৌখিকভাবে যে কথাটি তিনি বলেছেন, নামাজ রোজা হজ জাকাত কালেমা পিতামাতার খ্যাতমত করলে আমি তো জান্নাতে যেতে পারবো, তাহলে আমার আবার গুরু ধরার প্রয়োজন কি? গুরু ধরার কথা আল্লাহ পাক কোরআন শরীফে নিজেই ঘোষণা করেছে। এটি গান রাখি, তারপর কিছু আলোচনা করব। অনেক সুন্দর আসর, আপনারা অনেক ভালো মানুষ, দোয়া চাই দয়া চাই সকলের কাছে। তোরা দেখবি নামের কত ফল, গুরু নামে গুরু নামে বিশ্বাস রেখে চল। গুরু শুদ্ধ শান্ত রিক্ত মুক্ত, গুরু তোমার শুদ্ধ শান্ত রিক্ত মুক্ত। ওরে গুরু শুদ্ধ শান্ত রিক্ত মুক্ত, গুরু অন্তিম কালের সম্বল রে, গুরু অন্তিম কালের সম্বল। গুরু নামে বিশ্বাস রেখে চল। দেখবি নামের কত ফল, তোরা দেখবি নামে কত ফল, গুরু নামে বিশ্বাস রেখে চল। আরে তোরা দেখবি নামে কতই ফল রে, তোরা দেখবি নামে কতই ফল। গুরু নামে বিশ্বাস রেখে চল। হাই রে গুরু নামে বিশ্বাস রেখে চল। এই বাবা, এই ছেলে, সোজা বসো, সুন্দর করে বসো। সামনের তো একেবারে কাছের লোক, একটু নড়লেই চোখটা সেদিকে যায়, আর দূরের লোকগুলি অনেক সুন্দরভাবে বসে আছে। গুরু কভু ছোট, গুরু কভু এইরকম দেহধারী নয়, অনন্তয় অসীম গুরু তোমার অখণ্ড অব্যয়। জেনে রেখো গুরু এইরকম দেহধারী নয়, অনন্ত অসীম গুরু তোমার অখণ্ড অব্যয়। গুরু এইরকম দেহধারী নয়, মন অনন্ত অসীম গুরু তোমার অখণ্ড অব্যয়। ওরে গুরু পূর্ণ ব্রহ্ময় আনন্দময়, ওরে গুরু পূর্ণ ব্রহ্ময় আনন্দময়। গুরু তোমার পূর্ণ ব্রহ্ময় আনন্দময়। আরে গুরু ব্যাপক
মন্ড গুরু তোমার ব্যাপার দয় খণ্ড মন্ড ওরে গুরু বেপত্তয় খণ্ড মণ্ডল গুরু নামে বিশ্বাস রেখে চল। আরে তোরা দেখবি নামে কত ফল দে দেখবি নামে কতই ফল ভান্ডারি নামে বিশ্বাস রেখে চল। হাই গুরু নামে বিশ্বাস রেখে চল। মন তুমি তুমি ফিরে চাও যেদিন মুক্তা সবই তোমার গুরু মূর্তি কেবল তোমার বিশ্বাস রেখো ঠিক। আমার মন তুমি ফিরে চাও যদি সবই তোমার গুরু মূর্তি কেবল বিশ্বাসে ক্ষতি। হযরত সৈয়দ গোলামুর রহমান মাইজ ভান্ডারী তিনি গুরু। হযরত সৈয়দ হাবিবুল বাশর মাইজ ভান্ডারী তিনি গুরু। হযরত সৈয়দ শফিউল বাশর মাইজ ভান্ডারী তিনি গুরু। হযরত সৈয়দ মাহতাবুল বাশর মাইজ ভান্ডারী তিনি গুরু। হযরত আবু হানিফ মাইজ ভান্ডারী রহমতুল্লাহ আলাইহি তিনিও গুরু। আজকে আবার আমাকে দিয়েছে গুরুর পার্ট। আমি সাজা গুরু। সাজা গুরুর সাজা বেশি। এক গুরুই ব্রহ্মাণ্ডময়। গুরু একজন, ভিন্ন ভিন্ন রূপে অবতার। গুরু কিন্তু একজন আর ভিন্ন ভিন্ন রূপে অবতার। আপনি বলেছেন যে আমি বেহেশত পাবো যদি এই সমাজ সেবার কাজগুলি করেই। আচ্ছা, যদি বেহেশতে পাবেন এটা যদি ভাবেন যে বেহেশত বানাইছে তারে যদি পান কেমন লাগবো? বেহেশতের মালিক কে? কথা বললেন কিন্তু তারে যদি পাওয়া যায়। আহা, এই সমস্ত ব্রহ্মাণ্ডের যিনি মালিক, বেহেশতের মালিক, দোজখের মালিক, আসমানের মালিক, জমিনের মালিক, আগুন পানি বাতাস সব কিছুর মালিক আল্লাহ, তারে যদি পাওয়া যায়, তারে পাইতে হইলে আপনার গুরু ধরতে হইবে। বেহেশতের অত লোভ করা যাবে না। বেহেশতের লোভে যদি কোনো ব্যক্তি ইবাদত করে, আল্লাহ বলে আমি ওই লোভী ব্যক্তির, লোক দেখানো ব্যক্তির ইবাদত কবুল করি না। আবার দোজখের ভয়েও ইবাদত করা যাবে না। খবরদার, তার সন্তুষ্টির জন্য ইবাদত করতে হবে। যিনি মালিক, আপনি মালিককে আগে সন্তুষ্ট করেন। মন তুমি আমার ফিরে চাও যেদিন সবই তোমার গুরু মূর্তি কেবল কেবল তুমি বিশ্বাস রেখো ঠিক। পরে গুরু ভজবি যেই দিন দেখবি সেই দিন। ওরে গুরু ভজবি যেদিন দেখবি সেদিন। ও গুরু ভজবি গুরু ভজবি যেই দিন দেখবি সেই দিন। আরে সারা ব্রহ্মাণ্ডই তো করতল, এই করতল গুরু নামে বিশ্বাসে চল। আর করা দেখবি নামে কতই ফল দে দেখবি নামে কতই ফল গুরু নামে বিশ্বাসে চল। হাই গুরু নামে বিশ্বাসে চল। রাবেয়া বসরি বলেছে, আল্লাহ আমি যদি তোমার জান্নাতের আশায় তোমার ইবাদত করে থাকি তাহলে আমার জন্য জান্নাত হারাম করে দিও।
আমি যদি দোজকের ভয়ে তোমার ইবাদত করে থাকি তাহলে আমাকে তুমি দোজকের মধ্যেই রেখো। জান্নাতের আশাও করি না, দোজকের ভয়ও করি না। আল্লাহ বলে কি চাও? বলে আমি তোমাকে চাই। সাধক কবিতা গানে বলল, মনমোহন সাধু একটা গান লিখেছে, আমি চাই না বেহেশত, চাই না দোজখ, আমি চাই শুধু দয়াল তোমার, আমি চাই দয়াল শুধু তোমার, চাই না বেহেশত, চাই না দোজখ, আমি চাই তোমার, আমি চাই দয়াল তোমারে, আমি চাই না বেহেশত, চাই না দোজখ, আমি চাই না বেহেশত, চাই না দোজখ। আমি কে তুমি কে, তুমি কে আমি কে, আমি কে তুমি কে আর তুমি কে আমি কে, আমি কে তুমি কে, তুমি কে আর আমি কে, আমি কে তুমি কে আর তুমি কে আমি কে, আমি কে তুমি কে, তুমি কে আমি কে, সদা প্রেম করো এই এই অন্তরে, সদা প্রেম করো এই অন্তরে, ও সদা প্রেম করো এই এই অন্তরে, আমি চাই না বেহেশত, চাই না দোজখ, আমি চাই ভান্ডারি শুধু তোমার, ওই আমি চাই দয়াল তোমারে, আমি চাই না বেহেশত, চাই না দোজখ, আমি চাই না বেহেশত, চাই না দোজখ। সদা তুমি আমার বল দাও প্রাণে, আমি ডাকি তোমারে ভক্তির বন্ধনে, হৃদে ভরে রাখি আর প্রাণ ভরে দেখি, হৃদয় ভরে রাখি আর প্রাণ ভরে দেখি, হৃদে ভরে রাখি প্রাণ ভরে দেখি, হৃদয় ভরে রাখি আর প্রাণ ভরে দেখি, তোমায় আমি হৃদে ভরে রাখি প্রাণ ভরে দেখি, অখণ্ড মণ্ডল আকার, ও তুমি অখণ্ড মণ্ডল আকার, ও তুমি অখণ্ড মণ্ডল আকারে, আমি চাই না বেহেশত, চাই না দোজখ, আমি চাই না। কি চাও? বেহেশত চাও না মালিককে চাও? দোজখ চাও না মালিককে চাও? বাড়ি গাড়ি টাকা করি চাও না সমস্ত কিছুর যিনি মালিক তারে চাও? তারে যদি পাওয়া হয়ে যায় আর কিছুর নাই প্রয়োজন, এই মায়াময় জম্পদীপ পার হয়ে যাবে। ওরে আমার মন, তারে পাওয়া হয়ে গেলে তোমার সবকিছু পাওয়া হয়ে যাবে। এই তুমি যে কথা বলেছো বড় চমৎকার কথা, ভালো। আমি তো সবকিছু করতেই আছি। আল্লাহ পাক বলছে মুসলমান না হয়ে নবীগণকে বলছে কবরে আসিও না, মৃত্যুবরণ করিও না। মুসলমানকে যিনি আত্মসমর্পণ করলো তিনি মুসলমান। কার কাছে? একজন কামেল গুরুর কাছে। হযরত সৈয়দ মাহতাবুল মাইজ ভান্ডারী, হাবিবুল বশর মাইজ ভান্ডারী, শফিউল বশর মাইজ ভান্ডারী, গোলামুর রহমান মাইজ ভান্ডারী, শাহজালাল শাহপরান শাহ আলী বগদাদী, বাবা সুরেশ্বরী আট্টসী চন্দ্রপুরী কদম চান চান মস্তান বোচাই পাগল ফসি পাগল বৈরা বরি। হ্যাঁ, তুই একজনের কাছে যাও। গুরু ভজবি যেদিন দেখিবি সেই দিন, ওরে গুরু ভজবি যেদিন দেখবি সেদিন, ও গুরু ভজবি যেই দিন দেখবি সেই দিন, আরে সারা ব্রহ্মাণ্ডই তোর এই করতল রে, সারা বিশ্ব কে তোর
এই করতল গুরু গুরু নামে আমি বিশ্বাস বিশ্বাসে চল আর তোরা দেখবি নামে কতই ফল রে দেখবি নামে কতই ফল গুরু নামে বিশ্বাসে চল হাই গুরু নামে বিশ্বাসে চল বলি গুরু বাক্য তোমার সর্বমন্ত্র সার গুরু বিশ্বাস হইলে পরে পাগল তুই দেখবি এক আকার এই জগতে গুরু বাক্য তোমার সর্বমন্ত্র সার গুরু বিশ্বাস হইলে পরে দেখবি সবই একাকার গুরু বাক্য গুরু যা বলে সর্বমন্ত্র সার গুরু যা বলবে তোমাকে তাই বিশ্বাস করতে হবে ব্যতিক্রম একটু এদিক সেদিক ভাবা যাবে না কোন সন্দেহ যদি থাকে তাতেও তোমার গুরু ভজন হবে না কোন রকমের তিল পরিমাণ কণিকা পরিমাণ ভাবনা যদি তোমার হৃদয়ের ভিতরে থাকে তাহলে তার গুরু ভজন হয় না সাধক তার গানে কি বলে গুরু বাক্য সর্বমন্ত্র সার গুরু বিশ্বাস হইলে পরে তুই দেখবি এক আকার এই জগতে সৎগুরু না মিলে যাহা এইভাবে সদ্গুরু মিলে যাহা ওরে ভাবে সৎগুরু না মিলে যাহা আরে ভেবে রমেশ কয়জন বিফল ও ভেবে রমেশ কয়জন বিফল ভেবে রমেশ কয় তার জনম বিফল গুরু নামে বিশ্বাসে চল হাইরে দেখবি নামে কতই ফল রে দেখবি নামে কতই ফল ভান্ডারি নামে বিশ্বাসে চল হাই গুরু নামে বিশ্বাসে চল শুধু পুরুষরাই মুরিদ হবে বায়াত হবে তা না নারীদেরকেও বায়াত হইতে হবে নারীকে বলা হয়েছে স্ত্রী সহধর্মিনী অর্ধাঙ্গিনী আমাদের আলো আপা একটা খুব কথা খুব ভালো বলে আলেয়া বেগম আলো আপা ওই স্ত্রী এলো বালাকাম নষ্ট করার মিস্ত্রি হ্যাঁ, গত রাত্রে তার সাথে গান হয়েছে গত 2 রাত্রে তার সাথে ছিলাম বিভিন্ন জায়গায় 2 জায়গায় গান করতে আর যদি অর্ধাঙ্গিনী সহধর্মিনী হয় তাহলে তোমার ধর্মের সহায়ক হবে তোমার অর্ধাঙ্গ বাদ দিয়ে তুমি বায়াত হইলে হবে না সূরা মুমতাহিনের মধ্যে আল্লাহ পাক বলছে হে রাসূল আপনি নারীদেরকেও বায়াত করেন নারীরা ওই ভান্ডের মধ্যে পানি ওর মধ্যে হাত রেখে তারাও বায়াত হইলেন বায়াতে রেদওয়ান বায়াতে আকাবা বায়াত তো আমার রসুল করেছে আল্লাহ পাক রসুলকে বলেছে আপনার হাতের উপর হাত রেখে যারা বায়াত গ্রহণ করিল তাহারা যেন মনে করে ওই হাত আমি আল্লাহর হাত সুবহানাল্লাহ কেন বায়াত হবে না কেন গুরু ধরবে না সন্দেহ আছে নাকি কোনো সন্দেহ করা যাবে না তাতে তোমাকে গুরু ধরতে হবে যে ধরে নাই অনেকে ভাবে যে এখন ধরি না কয়েকদিন পরে ধরুন সময়টা চলে যায় ধরি ধরি করে আর ধরা হয় না তারপরে কিন্তু গুরু ধরা হয়ে গেছে তুমি জানো না তোমার অজান্তেই মাতা গুরু পিতা গুরু তোমার মাতা গুরু পিতা গুরু গুরু জ্যেষ্ঠ ভাই ইহার চাইতে অধিক গুরু ভজলেই আমি পাই তোমার মা প্রথম গুরুই তোমার মা তোমার জন্ম যিনি দিয়েছেন পৃথিবীতে যার কাছ থেকে তুমি আসছো প্রথম গুরুই হচ্ছে সে
মা তোমার প্রথম গুরু। আহা, রেখে উদরের ভিতরে এখন তো সমাজ শ্রদ্ধা ভক্তি একটু কমে গেছে। ফেসবুকে দেখি আর কি, সন্তান মাকে আঘাত করে নেশার জন্য। হ্যাঁ, করেন এরকম আছে না? বাবারে আঘাত করে সয় সম্পদের জন্য। আহা, তুমি জন্ম না নিলেই তো হইতো। যিনি তোমাকে 10 মাস 10 দিন এই উদরের ভিতর রেখে মানুষের রূপ দিয়ে দুনিয়ায় ঢেলে দিয়েছে, তুমি কি তাকে আঘাত করতে পারো? তুমি কেমন সন্তান? তুমি জানো না এটা দুদিনের দুনিয়া, মাত্র দুদিন পরে এই দুনিয়া তোমাকে যেতে হবে ছেড়ে। একদিন তুমি স্রষ্টার সান্নিধ্যে গিয়ে দাঁড়াবে, সেদিন তুমি কোনো জবাব দিতে পারবে না। দোজক মানে কষ্ট, আযাব তোমার জন্য কঠিন আযাব অপেক্ষা করতেছে। মাত্র 30, 40, 50, 60 বছর, 70 বছর, 80 বছর, না হয় 100 বছরের লোক এখানে একজন। এর মধ্যেই তো থাকার যাওয়া। তারপর যে অনন্তকাল তুমি থাকবে যে ঘরের ভিতরে, সেখানে কি হবে তোমার? একবার ভেবে দেখেছো? যেখানে অনন্তকাল ভরে থাকবে, যার কোনো সীমাই নাই, তুমি ওইটুকু কাজ করে যাও, মৃত্যুকে ভয় না করে আলিঙ্গন করো। আমি মরণকে ভয় পাবো কেন? আমি তো এমন কোন কর্ম করিনি। আমার বন্ধু আঘাত পায়, আমার বন্ধু কষ্ট পায়। তাহলে তুমি ভেবে দেখো মনে, একজন সদ্গুরুর সঙ্গ করে, পিতা মাতার খেদমত করে, মাতা গুরু, পিতা গুরু, গুরু জ্যেষ্ঠ ভাই, তোমার বাবা তোমার জন্য গুরু, তোমার বড় ভাই যে সেও তোমার গুরু। তারপর তোমার ভজনের গুরু হইল মাহাতবাল মাইজ ভান্ডারী, আবু হানিফ বাবা মাইজ ভান্ডারী, যার হাতে হাত দিয়ে বায়াত গ্রহণ করেছো, যে যার হাতে হাত দিয়েছো, যেখানে যাও একজন গুরু তোমাকে ধরতেই হবে। এটা আমার মুখের কথা না, এটা আল্লাহ পাক বলছে, আমার রসুল বলছে, দয়াল নবীজি বলছে মুরিদ হওয়ার জন্য, বায়াত হওয়ার জন্য। আমার ভান্ডারীর প্রেমের বাতাস, দয়ালের ভান্ডারীর প্রেমের বাতাস লাগলো ধারণ করে, নয়নে লাগে যারে, তারে কি আর কাজ করিতে পারে, তারে কি আর কাজ করিতে পারে, তারে কি আর ভুলিতে পারে, নয়নে লাগে যারে, তারে কি আর কাজ করিতে পারে। মনরে যার কথা শুনলে দুনিয়ার কথা ভুল করিয়া যায়, যার মুখ দেখিলে দুঃখ থাকে না রে, রোগ শোক থাকে না গায়, যার কথা শুনলে দুনিয়ার কথাগুলি ভুল করিয়া যায়, এমন একজন ভাবের মানুষ, মনের মানুষ, প্রেমের মানুষ পাও যদি সংসারে, তোমার জীবন যৌবন বিলাইয়া দাও, জীবন আর যৌবন, জীবন যৌবন বিলাইয়া দাও চরণের উপরে, নয়নে লাগে যারে, তারে কি আর কাজ করিতে পারে, তারে কি আর কাজ করিতে পারে, বলো তারে কি আর ভুলিতে পারে, নয়নে লাগে যারে, তারে কি আর কাজ করিতে পারে, তারে কি আর কাজ করিতে পারে। মহাজনী গানের ছন্দ বন্ধ রেখে যাই, আমার কাছে জিজ্ঞেস করে কথায় আমি ভুলি নাই, ধন্য বাপের পুণ্য বেটি, পূর্ণ বেটি, ধন্য বাপের পুণ্য বেটি, পূর্ণ বেটি, কথাগুলি বলছে খাঁটি, ধন্য বাপের পুণ্য বেটি, কথাগুলি বলছে পূর্ণ বেটি। আর ওই কথা নিয়ে আর আমি
বাড়বো না, অনেক রাত্র হয়ে গেছে। তোমরা খুশি থেকো সবচেয়ে। তবে এটা মনে রেখো যে আমাদের জন্য কোনো অসুবিধা তোমাদের জন্য না হয়। তোমাদেরকে বলি, তোমরাও কিন্তু একদিন থাকবা না। যে যা করবে তার কর্মফল তাকেই ভোগ করতে হবে। হবে। তুমি তোমার কর্মফল ভোগ করবে, এটাই বাস্তব, এটাই সত্য। আমার কর্মফল আমি ভোগ করব। যে যা করবে সে তাই পাবে। যদি মিলেমিশে হয় তাহলে তো ভালোই, মিল যদি না হয় তাইলে উপরওয়ালা একজন আছে।